হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আমি যেহেতু পৃথিবীর বিভিন্ন ধর্মের একজন ছাত্র, আমার প্রশ্নগুলো অনেকে এড়িয়ে যায়। এটা খুব স্বাভাবিক, কারণ তারা সে বিষয়ে জানে না। যেমন কোরআন থেকে যদি আমি বলি, যে কোরআন থেকে আমি ফেসবুকে অনেক সময় একটু লেখালেখি করেছিলাম যে এটা হচ্ছে সূরা হুদের 7 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ ছিলেন পানির উপরে, তারপরে তিনি তার সৃষ্টি কার্য শুরু করেন। এখানে আমি প্রশ্ন করলাম যে আল্লাহ তো পানির উপরে ছিল, আল্লাহ পানির উপরে ডিম্বাকারে ছিল, কিন্তু এই পানি কিসের পর ছিল? তো অনেকেই উত্তর দেয় নাই, বুঝলো, দিতে পারে নাই। আবার কিছু কিছু কথা আছে, যেমন এই যে সূর্য পঙ্কিল জলাশয়ে ডুবে যায়, এটির কোনো সঠিক উত্তর অনেকে দিতে চায় না, দেয় না। এরকম তো অনেক কথাগুলো আছে। তো সেই কথা না, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে এই আমাদের পারিবারিক সামাজিক যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের মা, বোন, ভগ্নী ইত্যাদি ইত্যাদি। সেক্ষেত্রে একটা জটিল সমস্যার মধ্যে আমরা পড়ে আছি, সেটি আলোচনা করব। এখানে কি বলা আছে দেখেন, তবে নিজেদের পত্নী অথবা অধিকারভুক্ত দাস দাসীর ক্ষেত্রে অন্যথা করলে তারা নিন্দনীয় হবে না। অর্থাৎ নিজেদের পত্নী বা স্ত্রীর সাথে যদি কেউ সঙ্গম করে, মেলামেশা করে থাকে, সেটা তো দর্শনীয় না, এটা আমরা জানি। আবার অধিকারভুক্ত দাস দাসীগণের ক্ষেত্রে অন্যথা করলে তাও নিন্দনীয় হবে না। অর্থাৎ দাস দাসীদের সাথেও সহবাস করা যাবে, মিলন করা যাবে, সেক্স করা যাবে। এটা আছে সূরা মুমিনুন আয়াত নাম্বার 6। এটা একটা জটিল প্রশ্ন হয়ে আছে। আর তার চেয়ে জটিল হচ্ছে এই যে আরও জটিল যে আয়াতটা, সেটা আমি এখন আপনাদের শোনাবো। সেখানে বলা হয়েছে যে তারা অর্থাৎ যারা অভিযোগ করছে, তারা কেন এ ব্যাপারে 4 জন সাক্ষী উপস্থিত করেনি। যেহেতু তারা সাক্ষী উপস্থিত করেনি, সেই কারণে তারা আল্লাহর বিধানে মিথ্যাবাদী। সূরা নূর আয়াত নম্বর 13। আমার কথা কি বুঝতে পারছেন বন্ধুরা? এখানে আমার একটা প্রশ্ন রয়ে গেছে। যেহেতু আমি বিভিন্ন ধরনের ছাত্র, আমি কারো এক পক্ষ নিয়ে এক পেশে কথা বলতে পারবো না, এটা আমার নিয়মে পড়ে না। মনে করেন যে একটা বাড়িতে একটা গৃহিণী কাজ করে। এখন সেই বাড়ির দারোয়ান ওই গৃহিণীর সাথে সেক্স করলো বা ধর্ষণ করলো, সেক্ষেত্রে সে 4 জন সাক্ষী কোথায় পাবে? জটিল প্রশ্ন না? এই প্রশ্নটা আপনাদের কাছে রইল। আপনারা যদি কেউ জানেন, যে কোনো ধর্মের ভাই হোক, আমাকে এর উত্তর দেবেন। এখানে বলা হয়েছে তারা কেন এ ব্যাপারে 4 জন সাক্ষী উপস্থিত করেনি। যেহেতু তারা সাক্ষী উপস্থিত করতে পারেনি, সেই কারণে তারা আল্লাহর বিধানে মিথ্যাবাদী। সূরা নূর আয়াত নম্বর 13। যেহেতু ওই বাড়িতে একজন মাত্র দারোয়ান ছিল, সে এই অসহায় মহিলার সাথে সঙ্গম করছে বা ধর্ষণ করছে, এখন সে 4 জন সাক্ষী কোথায় পাবে? তাই না? এটা মেডিকেল টেস্টের মাধ্যমে বা অন্য লক্ষণের মাধ্যমে বা অন্যভাবে হয়তো এর একটা ফয়সালা করা যেত, কিন্তু 4 জন সাক্ষী তো আনা সম্ভব না, তাই না? তো ধর্ষিত হলে 4 জন সাক্ষী অনেক ক্ষেত্রে আনা সম্ভব হয় না। ফলে দেখা যাচ্ছে যে মুসলিম সমাজে এই ধর্ষণের বিচারও সহজে হয় না।
বোঝা গেছে বিষয়টা। আর এই ধর্ষণটা খুবই সস্তা। তার একটু বাস্তব উদাহরণ আমি দেবো। যেমন এই তো কয়েক বছর আগে বাংলাদেশ থেকে প্রায় 3 লক্ষের মতো নারী কর্মী, গৃহকর্মী সৌদি আরবে যাওয়ার কথা ছিল। তো সেখানে থেকে বোধহয় 50,000 বা 80,000 মতো সৌদি আরব গিয়েছিল। কিন্তু এই নারীরা ধর্ষিত হয়, অনেকে আত্মহত্যা করছে, অনেকে পেটে বাচ্চা নিয়ে দেশে ফিরে চলে আসছে, আবার অনেকে যারা একটু দেরি করে ফেলেছে তারা কোলে করে বাচ্চা নিয়ে চলে আসছে। এটা আপনারা বিভিন্ন সরকারি মিডিয়ার মাধ্যমে দেখে নিতে পারেন যদি আমার কথায় কোনো সন্দেহ থাকে। এই জন্য আমরা মুসলমানরা জাতি হিসেবে অনেক পিছিয়ে পড়ে আছি। কিন্তু যদি আপনার আমেরিকা, ইউরোপ এরকম উন্নত বিশ্বে যান তাহলে কিন্তু এর ফয়সালা আছে। আমাদের ইসলাম ধর্মের বিধান অনুযায়ী যদি ফয়সালা নাও থাকে, সেখানে ফয়সালা আছে। তারা কী করে জানে? ডিএনএ টেস্ট করে সাথে সাথে রিপোর্ট দিয়ে দেয়, রেজাল্ট দিয়ে দেয়, আসামি ধরা খেয়ে যায়। কিন্তু আমাদের দেশে কী হয় জানেন? ওই থানায় যায় বা কোর্টে যায়, থানায় গেলে পরে ধর্ষিত হয়েছে, আচ্ছা ঠিক আছে, দেখা গেল কেউ অনেক পুলিশ আছে, তারা নিজেরা একবার দর্শন করে, বুঝছেন? দর্শন করে দেখে যে জিনিসটা কেমন, ভালো কথা। তারপর ঠিক আছে 1 মাস পরে আইসো, তারপরে মামলা নেওয়ার পরে সেটা কোর্টে যাইতে আলামত বালামত ফালামত হয়ে ওটা ব্যানিশ হয়ে যায়, কোনো কাজের কাজ কিছু হয় না। এবার কোর্টে গেলে ওখানে প্রথমে মোহরি, তারপরে পেশকার, তারপরে উকিল, এই যে ধরতে আরও 6 মাস চলে যায়, পরে কাজের কাজ কিছু হয় না। আচ্ছা, আমি আপনাদেরকে ভালো করে শোনাই, তাই না? কিন্তু এটা কিন্তু আমাদের মুসলমান ভাইরা এটা মানতে রাজি না। না জানলে তো কিছু করার নাই। দেখেন কত বড় অন্যায় হচ্ছে। তারা কেন এই ব্যাপারে 4 জন সাক্ষী উপস্থিত করেন? একটা নারী দূষিত হয়েছে, একজন নারী যদি দূষিত হয়েছে 4 জন সাক্ষী কোথায় পাবে বলেন? কোথায় পাবে? 4 জন সাক্ষী তো ছিল না। মনে করেন যে একটা নারী, একজন কন্যা শিশু, একটা মেয়ে, সে গেছে দূরের মাঠে ছাগল বাঁধতে, অথবা ঘাস আনতে, অথবা গরুর যে গোবর আছে না, এই গোবর কুড়াইতে, অথবা কোনো আত্মীয় বাড়ি থেকে, অথবা বোন বাড়ি থেকে বা মামা বাড়ি থেকে, অথবা বোন বাড়ি থেকে মানে আসতেছিল, পথিমধ্যে তাকে পাট খেতে নিয়ে গেছে। পাট খেতে নিয়ে যাওয়ার পরে ধর্ষণ করছে। তো পাট ক্ষেতের মধ্যে তো 4-5 জন সাক্ষী পাওয়া যাবে না, যাবে? আখ খেতে, গ্যান্ডারি খেতে বা ধান খেতে যদি কেউ কোনো নারী দূষিত হয়, সেক্স করে, তাহলে কি 4 জন সাক্ষী পাওয়া যাবে? এটা একটা জটিল বিষয়। এই জন্য আমরা কিন্তু পিছিয়ে পড়ে আছি, আমাদের ব্রেনকে আমরা কাজে লাগাই না। যাক, তো এখানে কি বলা হয়েছে আমি আবার পড়ি, শোনেন। তারা কেন এ ব্যাপারে 4 জন সাক্ষী উপস্থিত করেনি? যেহেতু তারা 4 জন সাক্ষী উপস্থিত করতে পারেনি, সেই কারণে তারা আল্লাহর বিধানে মিথ্যাবাদী। সূরা নূর আয়াত নম্বর 13। 4 জন সাক্ষী আনতে না পারলে কি সে মিথ্যাবাদী হয়ে যাবে? এটা কোনো যুক্তিযুক্ত কথা কিনা ঠিক আমি বলবো না, যেহেতু এটা খুবই সেন্সিটিভ একটা বিষয়, যেহেতু কোরআনের আয়াত, আমি এর বেশি দূর যেতে পারবো না। এই দায়িত্ব আপনাদের কাছে রইল, আপনারাই আমাকে সঠিক উত্তর জানাবেন। ধন্যবাদ।